বিসমিল্লাহির রহমানির রহিম। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটি ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমার অবস্থান থেকে। তা আমি দাস ডেইলি ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। তো সকালে এই যে গতকালকের কিছু ফলমূল আনা হয়েছিল, তো সেগুলোই আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেগুলো মানে একসাথে খাওয়া হবে না সেগুলো আমি ফ্রিজে রেখে দিব, কারণ বাইরে রাখলে সব একসাথে পচে যাবে, কারণ অনেক গরম পড়েছে। তারপরেই তো প্রতিদিনের মতন আমি নাস্তা বানাতে চলেই আসলাম। আর আমাদের নাস্তায় বেশিরভাগই থাকে রুটি, পরোটা, কারণ এগুলোই আমাদের মেয়েরাও পছন্দ করে আর আমিও পছন্দ করি। সকালে একটু হালকা পাতলা নাস্তা। তো খিচুড়ি আর ভাত তেমন একটা খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়, মাঝে মাঝে, মানে সপ্তাহে এক এক দিন। এখানে আমি পরোটাগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, যার কারণে একটু হলুদ হলুদ দেখাচ্ছে। তো আমি এখানে কিন্তু আলুর সবজিও অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। তার সাথে গতকালকের আমার কিছু গরুর মাংসের তরকারি ছিল ফ্রিজে, সেগুলো বের করে নিয়েছি। আমরা নারীরা বিশেষ করে জীবনে ভালো হতে সবার কাছে খুব কমই পারি। মানে একটা মানুষ হিসেবে আপনি কয়জনের কাছে ভালো হবেন? একজনের কাছে ভালো হতে গেলে দেখা যায় যে আরেকজনের কাছে খারাপ হয়ে যায়। তো পরিবারের প্রতিটা সদস্যের কাছে কিন্তু ভালো হতে পারি না, যেমন তেমনি সমাজের সকল লোকের কাছেও কিন্তু ভালো হওয়াটা সম্ভব না। তো এতটা মানে সকলের মন জয় করে যতই চলার চেষ্টা করি না কেন, দেখা যায় যে দিন শেষে খারাপ হয়েই যায়। তো আসলে কি বলবো, নারীদের জীবনটা এমন। তো সবসময় তো আমরা চেষ্টা করি কোনো না তো কোনোভাবে আমরা সবার মন জগিয়ে চলবো, কিন্তু কোনো না তো কোনো ব্যর্থতা চলেই আসে। আর ছোটোখাটো ভুলের কারণেই কিন্তু দেখা যায় যে আমরা খারাপ হয়ে যাই। তো আমি এই কথাটা এমনিতেই বলছি, কারণ সংসার জীবনে এমনটাই হয়। দেখা যায় যদি কখনো বড় মেয়েকে খুশি করতে যায়, তো ছোট মেয়ে দেখা যায় মন খারাপ করে বসে। আবার ছোট মেয়েকে যদি খুশি করতে যায়, তো দেখা যায় বড় মেয়ে রাগ করে বসে। তো এভাবে দেখা যায় জীবনে চলার প্রতিটা ক্ষেত্রেই এমন হয়। দেখা যায় একটা পরিবারের মন জোগাতে চাইলে আরেকটা পরিবারের মন কিন্তু খারাপ হয়ে যায়। দেখা যায় কোনো নারী মা হিসাবে অনেক ভালো, কিন্তু স্ত্রী হিসাবে তেমন একটা না। আবার দেখা যায় কোনো নারী স্ত্রী হিসাবে বেশি ভালো, তো মা হিসাবে না। আবার কিছু কিছু নারী আছে যে সব দিকেই মানে সবার মন জগিয়ে চলতে ভালো পারে, আবার কিছু কিছু নারী আছে যে কোনোটাই পারে না। তো আসলে আমাদের নারীদের জীবন কি বলবো, কারোর সাথে কারোটাই কিন্তু মেলে না। এক একজনের চলার ধর্ম, কর্ম আর সব মিলিয়ে মানে আচার আচরণ এক এক রকম, কথা বলা সব কিছু কারোর সাথে কারোটাই মেলে না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো আজ এখন একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলা যাক। তো আমি এখানে তো কিছু সবজি রান্না করে নিয়েছি, একদিকে শাক ভাজি আর একদিকে করলা ভাজি। আর তার সাথে আমার ভুড়ি রান্না করাই ছিল, তো সেইটা আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু গরম করে নিলাম। তার সাথে একটু জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে মানে গরম করে এখন আমরা খেয়ে নেব। তো খাওয়ার ভিডিওটা আর করা হয়নি। তো আজকে একটু মার্কেটে এসেছিলাম, তো এই তো একটু ভিডিও করে নিলাম। তো এখানে 2 মেয়ের জুতা কিনেছি এই দোকান থেকে। তো এই দোকানের জুতাগুলো অনেক সুন্দর ছিল, মানে কালেকশনগুলো অনেক সুন্দর। আর ব্র্যান্ডের দোকান যেহেতু, তো কোনোটাই খারাপ না। আমার তো মনে হলো যে সবই নেই, মেয়েদের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। তো এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়েরা আমার ভিডিওটির সাথেই আছেন, আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগেছে। আর ভালো লাগার থেকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন, তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। তো প্লিজ আমার ভিডিওটিতে কিন্তু লাইকের সংখ্যা অনেক কম, ভিউয়ার্স যদিও যাই বা থাকে, কিন্তু লাইক একদমই কম। তো প্লিজ আপনার একটি লাইক আমার জন্য কিন্তু অনেক বেশি উপকার। তো আমি এর জন্য আপনাদের কাছে জোর করব না, একদিন হয়তো বা ভালোবাসা বা ভালো লাগা থেকে
আপু ও ভাইয়ারা আমাকে লাইক করেই দেবেন। তো মার্কেট থেকে চলেও এসেছি। তো কি কেনাকাটা করলাম আর শেয়ার করা হয়নি আজকের ভিডিওতে। সিমি এখানে কিছু ফ্রুট কেটে নিচ্ছে, তো ওগুলোই আজকে নাস্তায় খেয়ে নেব। আর সেই সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।